মমতা খালা তো 1,500 দিচ্ছে, মাসে 500 টাকা দিয়ে চা খাবো। ভাই টাকা দিকে, হ্যাঁ মমতা খালা দিচ্ছে 1,500 টাকা করে, হ্যাঁ তোমাকে টাকা দেবো। ঝামেলা এই দেখো, এই দিয়ে কিন্তু বেশি ঝামেলা হয়েছে, বুঝছে না? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও আমার কালা স্বামী যেটা বলবে স্ত্রীকে শুনতে হবে। ও যুবকেরা, স্ত্রী যেটা বলবে স্বামীকেও মেনে চলতে হবে রে বাবা। এটা আবার নবীজির আদেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মা বোনদেরকে দেখা যায় বাবাদের স্বামীকে মহব্বত করে নাও, স্বামীকে ভালোবাসে নাও। স্বামীকে যে মাঠে বাবা মাঠ থেকে আসার পর বলছে বিবি রে এক গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে হাওয়া করো, বলো পাঙ্খা নিয়ে নিজে হাওয়া করো, বলে ভাত তুলে দাও, বলে হাসেল ঘরে যাও, খুলে যাও, খুলে খাও, আমার কাছে তুমি খাবার পাবে না। কিন্তু মাগো না, স্বামী যদি মাঠে যায়, স্বামী আসার পরে স্বামীকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে, স্বামীকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে হবে, স্বামীর হাত পা গুলোকে টিপে দিতে হবে, স্বামীর জন্য খাবার পেড়ে দিতে হবে। ওগো মা জননী, যখন কোনো মহিলা স্বামীকে এইরকম ভাবে যখন আপনার আদর সোহাগ করবে, বাবা ভালোবাসা কমবে না বাড়বে? সুবহানাল্লাহ, বাড়বে। জি বাড়বে না? বাড়বে। এখন বাবাজি রাত্রে বেলাতে এখন একটা ছেলে বাবাজি জাল শাসনে বাড়িতে গেছে। মৌলভী সাহেব বলেছে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে মহাব্বত বাড়বে। ওই ছেলেটা রাত্রেবেলা বাড়িতে যাচ্ছে, বিবি কাছে বিবি ওঠ, বলে কি হয়েছে, বলে খেতে দাও, জাল শাসনে আসলাম। এই যে আপনার এখন বাড়ি যাবেন রাত্রেবেলা, কাউকে খিদে লাগলে পরে বিবি গেল, বিবি কিছু থাকলে দাও তো খাইতে বলবেন না? এরকম ছেলেটা গিয়ে বলেছে ও বিবি দাও, খেতে দাও। এখন বিবি বলছে বলে ঠিক আছে বসো। বাবাজি এক বাটি দেশি মুরগির গোশ আর কিছুটা রুটি দিয়েছে স্বামীকে। এখন যখন দেশি মুরগির গোশটা খেতে যাবে, এখন মনে ভাবে আরে বক্তা সাহেবকে বললো যে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে মহাব্বত বাড়বে, একবার ট্রাই করে দেখি দিনি কি হয়। এখন বাবাজি মনে মনে ভাবাচ্ছে একটা নিয়েছে বাবা রান গোশ গুলো, বাবাজি যেমন মুখে দিয়েছে একটু কামড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। কি ও বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার মতো রান্না আর কোনো জায়গাতে হয় না। যেমন এই কথা বলেছে বাপ, ও বলেছে ও এতদিন খাইলে নাম করলে না, নুন হলো একদিন ঝাল হলো গাহালা লোকের সামনে, আজকে কবি রাত্রে বলছো ভালো হয়েছে সুন্দর হয়েছে। এটা তো আমার হাতে রান্না নয়, এই রান্নাটা করেছে জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে। ঠিক না? এটা বললে পরে দোষ। জি আপনি স্বামীকে কোনদিন সালাম দেননি, এখন রাত্রে বেলাতে সালাম দিবেন যে আসসালামু আলাইকুম বিবি। কি ব্যাপার রে আব্দুর রহমান আব্বা তো কিন্তু সালাম দিলে আমার কোনটুকু সূর্য উঠলো রে, হ্যাঁ বলবে করবে না? স্ত্রী বাবা রাত্রে বেলায় মোবাইল চার্জে দিয়ে বসে রেখেছে, বাবা যে মোবাইল ক্রিং করে উঠেছে, স্বামী বলছে বিবি রে তোর মোবাইলে এত রাত্রে কে মেসেজ পাঠালো বল। তখন বলছে কই গো মেসেজ, আমি দেখলাম মেসেজে লেগেছে বিউটিফুল। এখন বিবি বলছে যে বিউটিফুল কে লিখবে এত রাত্রে? এখন বিবি বলতেছে বলে স্বামী গো কই দেখি তো মোবাইলটাও। বাবা যে মোবাইলটা চার্জে বসে রেখেছে, বলে স্বামী গো বিউটিফুল লেখা নয়, লেখা আছে ব্যাটারি ফুল। কি ফুল? সন্দেহ চোখে দেখেছে। বাবা যে মুসলমান, আমার মামলারা কিছু আছে, একটা মেহুলের সঙ্গে যে রাস্তাতে গল্প দিয়ে রেখে দেবে বেতন 12টা বাজবে। জি হ্যাঁ বাবা দি যত জায়গাতে মাস্তানি দেখাই না কেন, কিন্তু বিবির কাছে মেয়াও আছে না? আরে তুমি এখন ওখানে গিয়ে মাস্তানি করো।